কি নেই সেটা না চিন্তা করে যা আছে তা দিয়ে মানিয়ে চলার নামই সার্থক জীবন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নুডিস কুকিং অ্যান্ড ব্লগ। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যেয়ে দেখি বাইরের ওয়েদারটা বেশ সুন্দর এবং বাইরে রৌদ্রোজ্জ্বল ছিল। পরে ফ্রেশ হয়ে চুলাতে কিছু দুধ বসিয়ে নিলাম সকালে নাস্তা করার জন্য। এখানে পাউরুটিও নিয়েছিলাম, সাথে দুটো হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সকালে নাস্তা করার জন্য। এগুলো দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করে নিলাম। সারাদিন বেশ কোনো কাজ ছিল না, তাই বিকাল দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম আমাদের বাড়ির পাশেই। বিকেল হলেই মানুষ এখানে হাঁটাহাঁটি করতে বের হয়, যেহেতু জায়গাটা খোলামেলা আর পরিবেশটাও সুন্দর। তাই আমি আজকে একটু হাঁটতে গিয়েছিলাম, কারণ সারাটা দিন খুব বোরিং লাগছিল, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যে জীবনও কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না, সব কাজেই ধৈর্য ধারণ করতে হবে। অতীত নিয়ে কখনো দুশ্চিন্তা করা যাবে না, সবাইকে খুশি করারও চেষ্টা করা যাবে না। দেখা যাবে সবাইকে খুশি করতে গেলে নিজের খুশিকেই বিসর্জন দিতে হবে। তাই নিজেকে খুশি রাখতে নিজের ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দিতে হবে এবং নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যকে নাক গলাতে দেওয়া যাবে না। নিজের ব্যক্তিগত বিষয়গুলো অন্যকে শেয়ারও করা যাবে না, তাহলে দেখা যাবে এক সময় সে আপনার ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। তাই নিজের ব্যক্তিগত বিষয়গুলো নিজের ভিতরেই রাখা দরকার, অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত রাখা দরকার। আর জীবনের সাফল্যের জন্য বেশি কিছু প্রয়োজন নেই, এই বিষয়গুলো মাথায় রেখে চলতে পারলেই জীবনের সফলতা সম্ভব। পরে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, তারপর দেখলাম সামনে একটা বাঁশের সাঁকো। তারপর এখানে অনেকেই মাছ ধরছিল। তারপর গোধূলি বিকেলটা খুব সুন্দর ছিল, তাই হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে চলে আসছি, কারণ সন্ধ্যা হয়ে যাবে। এখানে আমি আর আমার ছোট ভাই হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে আসতে আসতে দেখি যে এখানে পপকর্ন বিক্রি করছিল, তাই এখান থেকে পপকর্ন কিনে নিলাম। তারপর সামনে যে দেখে বাদাম বুট এগুলো বিক্রি করছিল, এগুলো আমার কাছে আবার বেশ ভালো লাগে, তাই এখান থেকেও কিছু কিনে নিলাম। তারপর আসার সময় দেখি যে সামনে বেলপুরি বিক্রি করছিল। ওই মামার বেলপুরিগুলো খুব মজার ছিল, তাই এখান থেকে বেলপুরি কিনে নিয়ে আবার বাসায় চলে আসলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার কথাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।